নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। মুখ্যমন্ত্রীর পর এবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আগামীকালের প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী স্নান যাত্রা ও মেলা শুরু হলো আজ থেকে জলপাইগুড়ি জেলার মোহিতনগরের গৌরীহাটে। মেলা চলবে 7 দিন। লোকসভার প্রথম পর্বের নির্বাচন রয়েছে জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রীর পর এবার জেলায় নির্বাচনী প্রচারে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। জলপাইগুড়ি লোকসভা আসনে 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি দুই শিবির, তাই একে একে আসছেন উভয় দলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, জলপাইগুড়িতে বেশ কয়েকদিন ধরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় 2টি নির্বাচনী প্রচার সেরেছেন তিনি। প্রার্থী তালিকা প্রকাশ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেছেন এবং আগামীতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে এই জেলাতেই। কিন্তু এরই মাঝে রবিবার ধূপগুড়িতে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সভা ঘিরে ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুল এলাকায় সভাস্থল নির্মাণ কাজ শুরু হয়েছে জোর কদমে। রবিবার তিনি এই এলাকায় সভা করবেন। বিজেপি সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক পার্শ্ববর্তী ময়নাতলী লাল স্কুল এলাকায় সভাটি অনুষ্ঠিত হবে এবং রাস্তার অপর প্রান্তে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, অর্থাৎ বলা যেতে পারে আকাশ পথে তিনি এই এলাকায় আসবেন। হেলিপ্যাড থেকে সড়ক পথে উল্টো দিকের কৃষি জমিতে তার সভাস্থলে আসার কথা রয়েছে। আর এতেই রীতিমতো জাতীয় সড়ক থেকে প্রবেশ এবং বাইরের জন্য খানাখন্দ কিছু অংশ ভরাট করা হচ্ছে বালি দিয়ে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আধা সামরিক বাহিনীর ডগ স্কোয়াড ও বোম স্কোয়াডের কড়া নজরদারিতে সভামঞ্চ তৈরির কাজ চলছে। হেলিপ্যাড থেকে শুরু করে সভাস্থল সবটাতেই নজর রাখা হচ্ছে বিশেষভাবে। তীব্র তাপপ্রবাহের কারণে সভাস্থলে একাধিক টেন্ট লাগানো হচ্ছে। রীতিমতো ময়নাতলী এলাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সভাস্থল মুড়ে ফেলার কাজ চলছে জোর কদমে। এদিকে দুই দলের হেভিওয়েটের প্রচার সূচিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। জলপাইগুড়ির আসন দখলে রাখতে খোদ প্রধানমন্ত্রী প্রচারে আসছেন। আবার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ের পর ধূপগুড়ি মহকুমা ঘোষণা রাজ্যের শাসক দলকে সুবিধা দিতে পারবে কিনা তা তো সময়ই বলবে। দেখুন, আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, যশস্বী প্রধানমন্ত্রী, দেশের আমাদের সকলের প্রিয়। তিনি জলপাইগুড়িতে আসছেন। তিনি উত্তরবঙ্গ নিয়ে সবসময় খোঁজ খবর নেন, উত্তরবঙ্গে মানুষটা কেমন আছেন। তিনি জলপাইগুড়িতে শুধু ভোট প্রচারে নয়, জলপাইগুড়ির মানুষ কেমন আছে, আমরা কেমন আছি, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য আসছেন। এবং জলপাইগুড়ির মানুষজন অধীর আগ্রহে বসে আছে কখন প্রধানমন্ত্রী পদার্পণ করবেন এবং তার মুখের থেকে যেই কথাগুলো বেরোবে তারাও শুনতে চায়। এটা শুধু নির্বাচনী জনসভা নয়, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর আমাদের বাড়িতে আমন্ত্রণে আসা। তিনি আমাদের বাড়ির লোক, আমাদের বাড়িতে আসছেন আমাদের সাথে দেখা করতে, আমাদের খোঁজখবর নিতে। একই দিনে মেটেলি এবং আলিপুরে তৃণমূল ও বিজেপি প্রার্থীর প্রচার। শনিবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক এবং বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। শনিবার সকাল থেকে পৃথকভাবে দুই প্রার্থী মেটেলির বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারলেন। এদিন দুই প্রার্থীর কর্মী সমর্থকদের নিয়ে চা বাগান সহ বিভিন্ন এলাকায় প্রচার করেছেন। দুই প্রার্থীর দাবি আসন্ন লোকসভা ভোটে তারা জয়ী হবেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কিছু এলাকা মেটেলি ব্লকের মধ্যেও পড়েছে, তাই মেটেলি ব্লকে জোর কদমে ভোট প্রচার করছেন এই দুই প্রার্থী। এদিন প্রার্থীরা যেমন চা শ্রমিকদের সাথে কথা বলেন, তেমনি পথ চলতি সাধারণ মানুষের সাথেও কথা বলেন। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, এবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি সিটেই বিজেপির দখলে থাকবে। শুধু ভারতবর্ষের নেতৃত্ব না, লিডার নয়, সারা বিশ্বের লিডার। নিশ্চয়ই যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের এলাকাতে ধূপগুড়িতে ভোট প্রচারে আসবে, নিশ্চয়ই কর্মীদের মধ্যে যেটা উৎসাহ আছে, উন্মাদনা আছে, তা নিশ্চয়ই যোগান দেবে। যেভাবে উনি কুচবিহারে এসেছিলেন, কুচবিহারে এসে কর্মীদেরকে প্রচুর উৎসাহ দিয়েছেন এবং সব কর্মী পুরো উৎসাহ নিয়ে মাঠে নেমে পড়েছেন ভোট প্রচারে, তেমনি
যখন উনি ধূপগুড়ির জনসভার মঞ্চ থেকে বলবেন, নিশ্চয়ই কর্মীরা আরও উচ্ছ্বাসিত হবে এবং পুরো দম নিয়ে মাঠে নামবেন। ওনার যেখানে প্রার্থী আছে জয়ন্ত রায়, আমি এখানে নিজে আছি আলিপুরদুয়ারে, এবং আমাদের কুচবিহারের নিষিদ্ধা আছে, নিশ্চয়ই সবারই উৎসাহ আছে এবং আমরা জিতবো 3টাই সিট। কি মনে করছেন সভা থেকে কি বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী? দেখুন, সেটা প্রধানমন্ত্রী বক্তব্য কি রাখবেন না সেটা তো পিএমও ঠিক করে। আমরা নিশ্চয়ই আশাবাদী আছে, আমাদের চা বাগান এলাকা আছে, বনবস্তি এলাকা আছে, তারপরে কৃষি বলয় আছে, সব কিছু মিলিয়ে উনি নিশ্চয়ই বলবেন। আজকে মেটলি ব্লকে এসেছেন কার্যকর্তাদের সাথে দেখা করতে, তো কি বলবেন? দেখুন, আজকে যেহেতু ভোট তো 19 তারিখ আছে, 19 জায়গায় 20 হবে না, সেই সময়ের মধ্যে আমাদেরকে ভোট প্রচার শেষ করতে হবে। তাই আজকে আমরা নাগরাকাটা বিধানসভা অন্তর্গত মেটলি ব্লকে এসেছি। সাধারণ মানুষের সাথে আমরা যোগাযোগ করছি, জনসংযোগ করছি, এইভাবে মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আগামী দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, ভোট নষ্ট করে কোনো লাভ হবে না। আপনারা পদ্মফুলে ভোট দিয়ে পদ্মফুলে যারা প্রার্থী আছে তাদেরকে জয়যুক্ত করুন এবং নরেন্দ্র মোদীজির হাত মজবুত করুন। অন্যদিকে আলিপুরদুয়ারে তৃণমূলের প্রার্থী প্রকাশিক বড়াইক চা শ্রমিকদের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী যেভাবে চা বাগান এলাকায় উন্নয়ন করেছেন তাও তুলে ধরেন তৃণমূলের এই প্রার্থী। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশিক বড়াইক। জলপাইগুড়ি কুচবিহার 3টাই সিট যে ফার্স্ট ফেজে ভোট হচ্ছে, 3টাই সিট আমরা বাইর করব। আপনারা দেখতেছেন যেভাবে উৎসাহ এবং উল্লাস চা বাগান সেক্টরতে আছে। আমি নিজে চা বাগানের ছেলে। 111টা চা বাগান এবং 453টা বুথ আছে, অ্যাপ্রক্স 5 লাখ ভোটার আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমির পাট্টার সমাধান হয়েছে, হসপিটালের ব্যবস্থা হয়েছে 53টা, প্রেস হাউস হয়েছে 96টা, এবং সর্বোপরি সবথেকে বড় কাজ জমির পাট্টা দেওয়ার সাথে 1,20,000 করে বাড়ি বানানোর টাকা এটা দেওয়া হচ্ছে। এটা বিশেষ করে একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। আমরাও চাই শ্রমিক গরিব বাড়ির ছেলে, তার জন্য এই রুট লেভেলের ম্যাটারটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অ্যাপ্রুভ করেছে। আমরা ডেভেলপমেন্ট কাজ কিনে মাঠে নেমেছি। আমরা 5 বছর আমাদের তো সাংসদ ছিল না, বিজেপির সাংসদ ছিল, একটাও যদি কাজ করে থাকে চা বাগানের আদিবাসী নেপালিদের জন্য, তো বলুক কি কাজ করে থাকে। ক্যান্ডিডেটকে আমরা কোশ্চেন করতেছি, কোনো জবাব নাই। আমরা ডেভেলপমেন্টকে নিয়ে মাঠে নেমেছি। 3 করোড় মা বোন দিদিদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি বেনিফিট মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাকে নেমেছি এবং কাজকে নিয়ে নেমেছি। মানুষ অনেক উৎসাহ এবং উল্লাস আছে। নির্বাচনী প্রচার জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের এসইউসিআই প্রার্থী রামপ্রসাদ মণ্ডল আজ নির্বাচনী প্রচারে নামলেন। নির্বাচনী প্রচারের শুরুতেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথগুলো পরিক্রমণ করেন তিনি। সাথে ছিল এসইউসিআই দলের সমর্থক ও কর্মীরা। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতির বিষয় তুলে ধরে মানুষের কাছে সবার ভোট প্রার্থনা করেন তিনি আজ বাবুপাড়ার জেলা দপ্তর থেকে তার প্রচার শুরু করেন। দুর্নীতি এবং প্রতিশ্রুতি খুঁজতে টর্চ নিয়ে ঘুরছেন শহরের রামপ্রসাদ। ভোট মানেই নানান বিতর্ক, আলোচনা, সমালোচনা ও উত্তেজনা। এইসবের মাঝেই এমন কিছু চিত্র ভোট প্রচারের সময় উঠে আসে যা কিনা ভোট উৎসব শেষ হবার পরেও ভাবায় আম জনতাকে। এমন এক চিত্র উঠে এলো জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে। রাজ্য সহ দেশ জুড়ে দুর্নীতি এবং প্রতিশ্রুতির খবর আজ আর কেনা রাখে। নির্বাচন কমিশন জলপাইগুড়ি লোকসভা আর এই টর্চ প্রতীকেই কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি ও দুর্নীতির খোঁজ চালিয়ে সঠিক চিন্তাভাবনা করে গণদেবতার কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেল প্রার্থী রামপ্রসাদ মণ্ডলকে। কি বলবেন আজকে প্রচারে নেমেছেন শহরে? হ্যাঁ, কি বলবেন? বলবো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দুর্নীতি আকাশ ছোঁয়া, এই দুর্নীতির প্রতিবাদে পাশফেল প্রথা পুনরায় চালুর দাবিতে এবং মানুষের যে দাবি, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন দাবিতে মানুষ যেভাবে ফেটে পড়ছে ক্ষোভে, এই সব বিষয়গুলি নিয়েই আমরা মানুষের সামনে যাচ্ছি। এছাড়া আপনারা জানেন নাগরিক জীবনে যেসব পরিষেবাগুলি পাওয়ার কথা তারা সেগুলিও পাচ্ছে না। এই বিষয়গুলি আমরা তুলে ধরছি আমাদের প্রচারের মাধ্যমে। আসলে আমরা সারা বছর ধরেই মানুষের পাশে আছি, গণ আন্দোলন গড়ে তুলছি, একটার পর একটা মানুষের উপরে যে আক্রমণ নেমে আসছে এইসব বিষয়গুলি নিয়ে মানুষ অন্যান্য সময়ে যেভাবে সাড়া দিচ্ছে, এবারও প্রচারে আমরা সেরকমই সাড়া পাচ্ছি, এটুকু আমি বলতে পারি। জলপাইগুড়ি শহরের লোকসভা নির্বাচন এই মাসের 19 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতে গোনা কয়েকটা দিন বাকি। এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে শুরু হয়েছে দল বদলের পালা।
কেউ যাচ্ছেন বিজেপিতে, কেউ বা তৃণমূলে। এমনই কিছু যোগদান পর্ব শনিবার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়। এদিন রাজগঞ্জ ব্লকের মান্তাতারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি হারিয়ামোড় এলাকায় তৃণমূল ও সিপিএম থেকে প্রায় 100 পরিবার বিজেপিতে যোগদান করেছে বলে দাবি। বিজেপির দাবি, তৃণমূলের দুর্নীতির কারণেই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করছেন মানুষ। এদিন গত পঞ্চায়েত নির্বাচনের সিপিএম এর পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী সহ প্রায় 100 জন পরিবার বিজেপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। অপরদিকে রাজ্য সরকারের উন্নয়নের সাথে সামিল হতে বিজেপি থেকে বেশ কিছু পরিবার তৃণমূল কংগ্রেসেও যোগদান করবেন বলে তৃণমূল সূত্রে খবর। এদিন রানীরহাট, উছলপুকুরি সহ বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হাত ধরে শাসক দলে যোগদান করছেন বলে খবর। দাদা, আপনারা কেন তৃণমূল কংগ্রেস যোগদান করলেন? মানে মমতা দিদির উন্নয়নের জন্য, যে মমতা দিদির উন্নয়নকে হাতিয়ার করে তার সঙ্গে আমরা যাতে সামিল হতে পারি, ওই জন্য আমি আগে মানে অনেকদিন আগে আমি তৃণমূলেই ছিলাম, কিন্তু ভুল বুঝাবুঝির কারণে আমি বিজেপিতে গেছিলাম। কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পারলাম যে মমতা ব্যানার্জি ছাড়া আমাদের বাংলার উন্নয়ন করা কোনো সম্ভব নয়। এই জন্য আমি বিজেপির দল ত্যাগ করে পুনরায় আমার তৃণমূল দলে ফিরে আসলাম। আচ্ছা, আপনারা আজকে কতজন যোগদান করলেন? আমরা 11টা পরিবার, আর তার সঙ্গে ভোটার সংখ্যা আরও বেশি হবে। আমি তৃণমূলে মানে 10 বছর আগে পঞ্চায়েত দাঁড়াচ্ছিলাম তৃণমূলের। আমাকে দাঁড়াই নাই, কিন্তু আমাকে জোর করে দাঁড়ায় দেওয়া হয়েছে। হ্যাঁ, তা দাঁড়ায় দিয়ে আমার পিছনে কোনো বলছিল 50,000 টাকা, 50,000 টাকা খরচা করবে। হ্যাঁ, আমার হাতে 50,000 টাকা, কিন্তু 500 টাকা আমাকে হাতে দেয়নি। এইভাবে কি পঞ্চায়েত জিতা যায়? আজকাল পঞ্চায়েত দাঁড়াতে গেলে কমসম 1.5-2 লাখ টাকার খরচা আছে, কিন্তু আমাকে 500 টাকা হাতে দেয়নি। আর তার হারার পরে আমার সাথে কোনো দল যোগাযোগ করে নাই। বিগত পঞ্চায়েত ভোটে আমি ভোটই দিই নাই, তো তাও সত্ত্বেও আমার সাথে কোনো তৃণমূলের নেতা আজ পর্যন্ত যোগাযোগ করে না। তো এখন যোগাযোগ যখন করে না, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিছি এই দলে আর থাকা যাবে না। এখন আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। দুর্নীতি কি? দুর্নীতি তো এখন আছেই। দুর্নীতিটা যেরকম তৃণমূলে এখন চোর ধরো জেল ভরো, সব দিকে হাহাকার শুরু হয়েছে, সব খালি নেতা মন্ত্রীরা জেলে ঢুকতেছে। তো এই দেখে তো আমরা সাধারণ ভোটার কি ভাববো? আমরা সাধারণ ভোটার তো ভাববো যে এরা তো খালি ক্ষমতা চাচ্ছে কামানোর জন্য, ইনকাম করার জন্য। কারণ ওই একটাই, তৃণমূলের দুর্নীতি আর সহ্য করা যাচ্ছে না। আমি পঞ্চায়েত সমিতি সিপিএম তরফ থেকে আমি দাঁড়িয়েছিলাম নির্বাচনে, তো ওদের দুর্নীতির জন্য আমি 18 ভোটে ফেল করেছি। ওরা জয়যুক্ত হয়ে গেছে দুর্নীতির ফলে। ওই উপলক্ষেই আমরা আজকে, আমার বাবা মা ঠাকুরদা সবাই সিপিএম করে গেছে, তা সত্ত্বেও আজকে নিরুপায় হয়ে ওদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্যই আজকে আমরা বিজেপিতে যোগদান করছি। সন্দেশখালী যে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার জন্য আমাদের গোটা ভারতবর্ষে মহিলাদের লজ্জা বা একটা ভয়, বা ওদেরকে কি করে প্রতারক করে আমরা জয়যুক্ত হতে পারি ভবিষ্যতে, ওর জন্যই আমাদের বিজেপিতে আসা। আমি আগাগোড়া থেকেই সিপিএম ছিলাম। আমার নাম গঙ্গা মল্লিক। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আজকে এই শিমুলগুড়িতে, মান্তাদারি অঞ্চলের শিমুলগুড়িতে আমাদের একটা যোগদান সভা ছিল। তার সাথে এই যোগদান সভাতে তৃণমূল এবং সিপিএম দুই দল থেকে প্রায় 300-র উপরে ভোটার, 100-র মতো পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলো। সেই যোগদান সভাতে আজকে তাদেরকে স্বাগত জানানো হলো মণ্ডল সভাপতির মাধ্যমে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বারুণী স্নান ও মেলা শুরু হলো আজ থেকে। এই মেলা আজ থেকে শুরু হলো মোহিতনগর গৌরীহাটে, চলবে 7 দিন।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি শহরের মোহিতনগরের গড়িহাটে। প্রতি বছরের মতোই এই বছরও বারুণী মেলা ও স্নান শুরু হলো। এবার 82তম বছরে পদার্পণ করলো। উত্তরবাহী করলা নদীর তীরে বারুণী স্নান হয়ে থাকে। একে কেন্দ্র করে বিশাল মেলারও আয়োজন হয়। এবার 7 দিন ব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয়েছে, যা প্রতি বছরই করা হয়। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই উত্তরমুখী করলা নদীতে স্নান করে পুণ্য অর্জন করতে বহু পুণ্যার্থীরা আসেন, এমনটাই দাবি করেন তারা। আজ থেকে মেলা শুরু হলো, চলবে 14 এপ্রিল পর্যন্ত। তবে বারুণী স্নান আজ ও আগামীকালই হবে। এই স্নান উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী। আজকের এই স্নানে অসংখ্য পুণ্যার্থীরা সমগ্র জেলা সহ জলপাইগুড়ি জেলার বাইরে থেকে এসেও অংশগ্রহণ করেন। এরপরে চিরাচরিতভাবে সবাই তারা চিরা ও দই খান। খুব সুন্দর মিষ্টি দোকানে উঠলাম, মিষ্টি নিলাম, চৌকিয়া খেলাম, স্নান করলাম। আর মেলাও আশা করি স্নান করার কি নিয়ম থাকে? নিয়ম ছিল, আমার ঠাকুরদা বলে নিয়ম করে আসছে, একটু পালন করলাম। জ্ঞানে অজ্ঞানে পাপ করলে তা হইতে মুক্তি পাওয়া যায়। আর এই বারুণী স্নান হলো, বরুণ হলো জলাধিপতি, তার কন্যা বারুণী। এটা উত্তরবাহী করলা নদী। এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জলপাইগুড়ি জেলায় ঢোলক গ্রামে, বেরুবাড়িতে ঢোলক গ্রামে বারুণী যমুনা নদীতে বারুণী স্নান হয়। বারুণী স্নান ঝাড়খণ্ড জেলায় সুলতানগঞ্জে বারুণী স্নান হয়। এখানেও হচ্ছে, এখানে অনেক ধুমধাম থেকে 7 রাত থেকে শুরু হয়েছে, আর 15 দিন ধরে প্রায় চলবে এই স্নান। এই মেলা তো আবহমানকাল থেকে চলে আসছে। এটা তো আমাদের একটা হিন্দু ধর্মের একটা বিরাট অঙ্গ এই বারুণী স্নান। হ্যাঁ, আজকে থেকে আমাদের এই পুণ্যতিথিতে, আজকে শনিবার, আজকে ভোরে সেই অমাবস্যা শেষ হলো, এইখানে স্নান হচ্ছে। এই স্নানে এবার হয়তো আমাদের প্রতিবার যেরকম আমাদের হয়তো গোটা মেলাটায় আমাদের হয়তো 5 লক্ষ লোক হয়, এবার হয়তো তার থেকে অধিক ছাড়িয়ে যাবে এই 7 দিনের মেলায়। তা আজকে দেখছেন এই ভিড় আছে, পুণ্যতিথিরা সুষ্ঠুভাবে আসে, আমাদের ক্লাবের ছেলেরা আছে, প্রশাসন থেকে সিভিক ভলেন্টিয়ার দিয়েছে, আবার বিকালে প্রশাসন দিবে, বিকালেও থাকবে, একজন এসআই থাকবে, তার সঙ্গে আরও কনস্টেবল থাকবে, যাতে আমাদের এই বারুণী মেলাটা সুষ্ঠু হয়। হ্যাঁ, ঐতিহ্য এখানে আমাদের মেইন হচ্ছে গঙ্গা মন্দির আছে, গঙ্গা মায়ের এখন পূজা হচ্ছে। সেই পূজা উপলক্ষে এই হচ্ছে উত্তরবাহী যে নদী থাকে সেটাকে আমরা গঙ্গা নদীকে ধরি। সেই গঙ্গা নদী ধরে মানুষ এই 1 বছর ধরে তাদের বাবা মায়ের পিণ্ডি দান করেন এই নদীতে। আজকের দিনে তারা থাকে এই পুণ্যতিথিতে, তারা এই বারুণীর স্নান করবেন। আজকে আমরা তাদের জন্য ভারত সেবা আশ্রমে আমরা তাদের জন্য প্রসাদ রেখেছি এবং মন্দিরে পূজা হচ্ছে। তাদের জন্য আমরা আমাদের অরবিন্দ অঞ্চলের পক্ষ থেকে এবং আমাদের গড়িয়াহাট উন্নয়ন কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই স্বাগতম। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল
গ্লোবাল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন জলপাইগুড়িতে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ধূপগুড়িতে। শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়িতে। রাজগঞ্জ ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতা কর্মীরা দলীয় পতাকা উত্তোলন সহ পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির 34তম প্রতিষ্ঠা দিবস পালন করেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে আসছেন। খুশি বিজেপির নেতা কর্মীরা। বিপুল ভোটে জয়ী হবেন প্রার্থী, এমনটাই আশা করছেন তারা। কি বার্তা দেবেন? বার্তা এটা দিতে চাই যে আমাদের সামনেই আগামীকাল 7 তারিখ আমাদের মোদিজি আসছেন। আমাদের সকলকে প্রতিটা আমাদের প্রতিবেশী এবং সব মানুষকে বলতে চাই, সুখবর দিতে চাই। ময়নাগুড়ি না, ধূপগুড়িতে, ধূপগুড়িতে আমাদের মোদিজি আসছেন। সবাই আপনারা দেখতে যাবেন মোদিজিকে। এই সুখবরটা আপনাদের সবাই দিতে চাই আজকের দিনের উপলক্ষে। আপনারা কীভাবে মোদিজির প্রোগ্রামে কি বলবেন? যে বার্তাগুলো আছে সেগুলো মোদিজির প্রোগ্রামে আপনারা কতটা খুশি? যাবেন কীভাবে? মোদিজি খুশি, প্রতিটা প্রোগ্রামে তো আমরা যাই, আমাদের খুব ভালো লাগে। প্রচুর সংযোগ হয় মানুষের সঙ্গে। এটা তো আরও হবে, আরও বিশেষ করে এটা কালকের যেটা প্রোগ্রাম হচ্ছে সেটা শুধু জলপাইগুড়িকে নিয়ে, সেখানেও মানুষের ঢল হবে মোদিজিকে দেখার জন্য। শুধু জলপাইগুড়িকে নিয়ে কালকের প্রোগ্রাম। হ্যাঁ, এবং তার মূল্যবান বক্তব্য। কেন আসছেন সেটা কি কারণ? কেন আসছেন? সামনে আমাদের লোকসভা ভোট। এই জয়ন্ত রায়ের সমর্থনে, ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে উনি বিশেষ বক্তৃতা দিবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে আরও অনেক ভালো কথা বলবেন, উন্নয়নমূলক কথা বলবেন। মোদিজির শ্রেষ্ঠ কথা হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নিয়ে সবকা প্রয়াস। এইটা নিয়ে উনি আমাদের বিজেপি পার্টির, এটা হলো সবচেয়ে বড় মূল্যবান কথা। এটা সবাইকে কতটা আশা করছেন এবার আপনারা ভোটের? আমরা ভোটের আমরা যদি বলি, গত বছর আমাদের ডক্টর জয়ন্ত রায় যা ভোটে লিড দিয়েছেন প্রায় 1,84,000 ভোট। এবার আমরা 2 লক্ষ পার করব, এই আশা আমাদের আছে। আজকে কি করলেন? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির ওই প্রতিষ্ঠাতা দিবস, 34তম প্রতিষ্ঠা দিবস, এই জন্য আমরা পতাকা উত্তোলন করলাম। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল জলপাইগুড়ি। ভাঙড়ির দোকানে চুরির সন্দেহে 2 যুবকের চুল কেটে উত্তম মধ্যম দিল জনতা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের আসাম মোড় এলাকায়। এই অমানবিক ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ। ভাঙড়ির দোকানের লোহার সামগ্রী চুরির অভিযোগে 2 যুবককে বেঁধে রেখে চুল কেটে উত্তম মধ্যম দিল জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 যুবককে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এই নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সুপার ঘটনাটি খতিয়ে দেখছেন। শুনলাম নাকি বিকেলবেলায় 2 জন ধরা পড়ছে। তো আমরা বহুদিন ধরে আমাদের এই পাড়ায় ওই ভাঙড়ি স্টক করা জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছিল এবং আমাদের পাড়া থেকে কিছু ছাগলও চুরি হয়েছে। তো এই সব সন্ত্রাসবাদী কাজ এখানে আমাদের পাড়ার মধ্যে ড্রাগস খেয়ে এসে বাইরের ছেলেবেলেরা চুরি ফুরি করছে। তো আজকে সেই চোর 2 জন ধরা পড়ছে। তো আমরা ওদের শুনলাম নাকি ছেলেরা চুল ফুল কেটে দিয়ে আজকে ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তো আগামী দিনে যাতে চুরি ফুরি না করে ওই জন্য ওদের চুল কাটা হয়েছে, যাতে সমাজটা ভালো হয়, আমাদের পরিবেশটা যেন সুরক্ষিত থাকে, সেটা আমি কামনা করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম শঙ্কর ছেত্রী, আমি সদর উত্তর মণ্ডল বিজেপির ভাইস প্রেসিডেন্ট। ফের হাতির হানায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালবাজার মহকুমার মেটিলি ব্লকের উত্তর ধূপজোড়া এলাকার অঞ্চলপাড়া এলাকায়। বৃদ্ধার ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। মৃত বৃদ্ধার নাম সাবগিত্রী রায়, বয়স 73 বছর। মৃত বৃদ্ধার ছেলে সন্তোষ রায় বলেন, ভোরবেলা বাড়ির পাশে থাকা ঝোড়া থেকে জল ভরে আসার সময় হাতি আক্রমণ করে, ফলে সেখানেই মৃত্যু হয় মায়ের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খুনিয়ার বন কর্মীরা ও মেটিলি থানার পুলিশ। খুনিয়ার রেঞ্জার সজল কুমার দে জানান, মৃত বৃদ্ধার ক্ষত বিক্ষত দেহ মেটিলি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আজই তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে জলপাইগুড়িতে। নির্দিষ্ট সরকারি ফর্মে আবেদন করলে খুব শীঘ্রই মৃত বৃদ্ধার পরিবারকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। মা ভোরবেলায় সকাল 5টার সময় এদিকে পায়খানা করতে আসছিল বানে। তো পায়খানা করার পরে উঠার সময় হয়তো মা কালো আবার
ইয়েতে মেরে দিছে। কোন জায়গাটা এটা? এই যে আমাদের অঞ্চলপাড়া। আপনি কে ওনার? আমি ছেলে। কি নাম? ছোট ছেলে সন্তোষ রায়। মায়ের নাম কি ছিল? মায়ের নাম শোভাগিত্রী রায়। বয়স কত ছিল? বয়স এই ভোটের কার্ডে দেখলেই 73, বয়স 73। খড়িয়াবন্ধার এই দিক থেকে একটা হাতি আসলো, আসার পর আমি সকালবেলা বাড়ি থেকে ঘুম থেকে উঠে একটু বের হয়েছিল বাড়ির পাশেই, তখন উনি দেখতে না পেরে ওনার সাথে হাতির সংঘর্ষ হয়ে যায়। হাতের সাথে সেই রাতে হাতির সংঘর্ষ হয়, তার মৃত্যু হয়ে গেল। এখন তো সরকারি সুবিধা যেভাবে আমাদের ফরেস্টের সরকারি সুবিধা আছে, যে সাথে সাথে এখন কিছু খরচা দিবে, তারপর ওনার একটা কাজ আছে, তারপর কিছু টাকাগুলো ইসের মাধ্যমে দিবে, যত তাড়াতাড়ি পেয়ে যায় এটাই তো। হ্যাঁ, আর উনি ফার্স্ট এখন যতটুকুই একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম হলো পুনাই ওরা। এখানেই বাড়ি? আমি উত্তর ধূপজড়া সাউথ ইন্ডিয়ান জিএফএমসি কোষাধ্যক্ষ। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। ঝড়ে বিধ্বস্ত পরিবারকে সাহায্য প্রদান। মানব সেবার জন্য জলপাইগুড়ি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমতলা এবং তার পার্শ্ববর্তী কিছু গ্রামে 31শে মার্চের ঝড়ে বিধ্বস্ত কিছু পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সামগ্রী বিলি করা হলো। তার মধ্যে ছিল ত্রিপাল, বালতি, হাইজেন কিট, রান্নার বাসন, মশারি সহ অন্যান্য দরকারি জিনিসপত্র। তারা বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আগামীতেও ওনাদের পাশে দাঁড়াবো। 30শে মার্চ 2024 রবিবার বিকাল 3টার পরে প্রবল ঘূর্ণিঝড় হয় বার্নিশ ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত বার্নিশ ধর্মপুর জিপির অন্তর্গত শত শত বাড়ি ধূলিসাৎ হয়ে যায় ঘূর্ণিঝড়ে। প্রচুর লোক আহত হয়, বেশ কয়েকজন মারাও যান এই ঘূর্ণিঝড়ের প্রবলে পড়ে। সেই উপলক্ষে আমরা জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটি থেকে কিছু মালপত্র নিয়ে আসছি, বাসন কোসন, মশারি, ত্রিপল এবং বালতি, হাইজিন কিট, হ্যাঁ, এগুলো নিয়ে আসছি এবং অনেকের হাতে আমরা তুলে দিলাম। এখনও কিছু বাকি আছে, সেগুলো নিয়ে আমরা আবার কিছু দুস্থদের বাড়িতে যাব, গিয়ে দেওয়ার চেষ্টা। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। মুখ্যমন্ত্রীর পর এবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আগামীকালের প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী স্নান যাত্রা ও মেলা শুরু হলো আজ থেকে জলপাইগুড়ি জেলার মোহিতনগরের গৌরীহাটে। মেলা চলবে 7 দিন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।